আমরা আমাদের পথ পরিবর্তন করতে চাই। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন। আর আল্লাহর শপথ, আল্লাহর প্রতি কাউকে নিরাশ করে দেয়া বা জান্নাতের আশা নষ্ট করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। জান্নাতের আশা নষ্ট করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু একই সময়ে আমরা মানুষকে মিথ্যাও বলতে পারি না। আমাদের কথা শুনে তারা যেন মনে না করে যে সব কিছু সহজ, সুন্দর আর পথটা ফুল বিছানো। কিন্তু বাস্তবতা হলো পথটা বিপদসংকুল। একজন মুসলিম হিসেবে এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। আমাদের বুঝতে হবে যে আমাদের বিশ্বাসের একটা স্তম্ভ তথা অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান হলো অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় থাকা। আপনি যদি কিয়ামতের দিন এমন একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন যে অন্তর শুধু আশা এবং ভালোবাসার কথা জানে, মনে রাখুন আপনার অন্তর কলুষিত। দুর্ভাগ্যবশত আজ আমরা এমন এক কলুষিত সমাজে বাস করছি যেখানে কিছু মানুষ এমন একটি ফিলোসফি, এমন একটি মনোভঙ্গিতে এসে বলে, এই সাহেব, আমরা আল্লাহকে ভয় করতে চাই না, আমরা আল্লাহকে অপছন্দ করতে চাই না, আমরা ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা তার ভয়ে ভীত থাকতে চাই না, আমরা দোজখের ভয়ে আতঙ্কিত থাকতে চাই না। আমি আপনার মতো নই, আমি আল্লাহর ইবাদত করি ভালোবাসার কারণে। দুর্ভাগ্যবশত কখনো কখনো এই ভাষা খুবই আকর্ষণীয় মনে হয়। মানুষ তখন বলে, আমি অমুক অমুক আলেমকে পছন্দ করি, তিনি শুধু জান্নাতের কথা বলেন। আর আমার এটা খুবই ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, যখন তারা তাদের পালনকর্তাকে ডাকে